বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি এই অসাধারণ একটি বক্স প্লেটেড বেবি ড্রেস। আশা করছি যারা বক্স প্লেটেড এই বেবি ড্রেসটি তৈরি করতে পারেন না বা বক্সগুলো কিভাবে তৈরি করে কুচিটা ব্যবহার করবেন সেটাও জানেন না, আজকের এই ভিডিওটি দেখলে আশা করছি আপনি বড়দের জন্য এবং ছোটদের জন্য কিভাবে বক্স প্লেটেড কুচির মাপটা নেবেন সেটা জেনে যেতে পারবেন। তো কথা না বাড়িয়ে কাটিং পর্বে চলে আসলাম। আমি আগে থেকেই টপ পার্ট এবং নিচের ঘেরটা কাটিং করে রেখেছি। শুধু আপনার বোঝার সুবিধার জন্য আমি এখানে কত ইঞ্চি নিয়েছি সেগুলো আপনাদেরকে ডিটেলসে বলে দিব। তো এখানে আমি প্রথমে কাপড়টাকে 2 ভাঁজ করে তারপর আবার একটি ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিয়েছি। তো এখানে লং নিয়েছি আমি 10 ইঞ্চি। তো 10 ইঞ্চিতে আমি এভাবে দেখিয়ে দিচ্ছি যে কতটুকু নিয়েছি। আর বডি এখানে আমি নিব 8 ইঞ্চির মতো, মানে এরকমই নিব। আর 1.7 ইঞ্চিস দিচ্ছি গলার পাশ এবং 3.5 ইঞ্চি দিচ্ছি গলার যে লং। কাঁধের অংশ দিচ্ছি আমরা এখানে 3 ইঞ্চি। হাতার যে আরমোল সেটা দিব আমরা এখানে 5 ইঞ্চি। বডির জন্য নিচ্ছি আমরা এখানে 6 ইঞ্চি, পেটের দিকে নিয়েছি 6, 1 ইঞ্চি নিচ্ছি আমরা এক্সট্রা। নিচ থেকে হাফ ইঞ্চির মতো আমরা উপরের দিকে তুলে দিচ্ছি। এটা আমাদের পরবর্তীতে জামার সাইড থেকে কোনা বা বের হওয়ার কোনো চান্সই থাকবে না। এখন আমি প্রত্যেকটা দাগ অনুযায়ী এটা কাটিং করে নিব। আমাদের বডি পার্টটা কাটিং করা হয়ে গিয়েছে এবং সাইড থেকে যে কাপড়টা বেঁচে গিয়েছে সেখান থেকে আমাদের গলার পট্টিটাও কাটিং করে নিয়েছি। নিচে ঘেরের অংশের জন্য এখানে নিয়েছি 21 ইঞ্চি পরিমাণ। 21 ইঞ্চি নিয়ে তারপর এই কাপড়টা আমরা প্রথমে এই সাইড থেকে আমরা এখন পাশের দিকে চলে যাচ্ছি। পাশের দিকে যাওয়ার ক্ষেত্রে কাপড়টাকে আমি এখন 4 পার্ট করে নিচ্ছি। এক্ষেত্রে আমাদের যে ইঞ্চি টেপ দিয়ে আমরা কাটিং করব, ছোট ছোট করে কাট দিব, তো সেক্ষেত্রে আমাদের জন্য ইজি হবে। এখানে 19 ইঞ্চি আছে, 1 ইঞ্চি 1 ইঞ্চিতে আমি এভাবে দাগ দিয়ে নিচ্ছি। আমি প্রত্যেকটা এভাবে দাগ দিয়ে নিয়েছি ইঞ্চি টেপ হিসাবে। তারপর 1 ইঞ্চি বাদ রেখে তারপর আবার দিয়ে দিচ্ছি একটি। এক সাইড থেকে 1 ইঞ্চি বাদ রেখে তারপর ভিতর থেকে 2 ইঞ্চি, আবার 2 ইঞ্চি গ্যাপ রেখে আবার একটি, মানে 3 নাম্বার কাটিং করব। তো এভাবে কাটিং করে নিয়েছি। আমাদের নিচে ঘেরার অংশটাও কাটিং করা হয়ে গিয়েছে। এখন আমাদের যে পাইপিং দিব, পাইপিংয়ের জন্য এখানে কাপড় নিয়েছি। এখানে আমার প্যান্টের সাইড থেকে বা সালোয়ারের কাটিংয়ের সাইড থেকে যে কাপড়গুলো বেঁচে যায়, তো যেহেতু আমার জামার প্রিন্টের সাথে ম্যাচিং আছে এই প্রিন্টের কাপড়টা বা এক কালার কাপড়টা, তো সেই জন্য আমি এখানে চিকন করে কাপড়টা কাটিং করে নিয়েছি। আর একটু কাপড় কাটিং করে রাখছি যাতে পরবর্তীতে আমি এটা অন্য ডিজাইন করতে পারি বা বউ ব্যবহার করতে পারি। কাপড়টা সেলাই করার জন্য এখন চলে আসছি। এখন আমরা কিভাবে সেলাই করছি সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিব। গলার পট্টিগুলোকে আগে আমি সেলাই করে নিব। পট্টিগুলোর চারো সাইডটা আমরা ভালো করে সেলাই করে নিচ্ছি। স্কোয়ার যেহেতু ব্যবহার করছি পট্টিটা এবং রাউন্ড গলা হবে গলার যে উপরের পাটটা, তো সেই কারণে আমি স্কোয়ারভাবে সেলাই করে নিয়েছি। এখন ইঞ্চি টাইপ যেখান থেকে আমি কাটিং করেছি সেখানে এনে এভাবে 2 সাইড থেকে কাপড় ভাঁজ করে দিব। আবার যেই সাইড থেকে ওই অন্যদিকে ঘুরিয়েছি এর উল্টো সাইডে দিব। এভাবে কিন্তু আমরা কাপড়গুলো ভাঁজ দিয়ে একই দিকে রাখবো। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তারপর আপনাদেরকে একটু স্লোলি দেখিয়ে দিচ্ছি। ওই সাইড থেকে একটি কাপড় নিডলের দিকে দিচ্ছি, আরেকটি কাপড় দিচ্ছি নিডলের দিকে ফিরিয়ে। তো এভাবে কিন্তু আমি পুরো ঘেয়ারের অংশটা মানে সেলাই করব। আপনাদের বোঝাতে একটু কষ্ট হচ্ছে, আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। তারপর বুঝে না থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে পরবর্তীতে কাছ থেকে ভিডিওটা দেখিয়ে দিব। এই যে এভাবে ভাঁজ করে নিচ্ছি, পরবর্তীতে যদি ঘেরের অংশটা বেশি ছড়িয়ে যায় মাথার কাপড়টা, সেক্ষেত্রে একটু ছোট ছোট করে স্প্লেস বা কুচি দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। তো এভাবে আমি গলার পট্টিটা লাগিয়ে নিচ্ছি, সামনে এবং পিছনের পাটটা সেমভাবে আমি লাগিয়ে নিব গলার পট্টি। ছোট ছোট করে কাট দিয়ে তারপর কিন্তু এটাকে উল্টে নিব। উল্টানোর পর এটার উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাইটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেহেতু ভাঁজ দিকে আমাদের এক্সট্রা কোনো পট্টির কাপড়টা বের হয়ে না থাকে। এখন পট্টির চারো সাইডটা আমি স্কোয়ারভাবে আবার সেলাই করে দিচ্ছি। সেমভাবে দুইটা আমি সেলাই করে নিয়েছি। এখন একটু টপ সিন দিয়ে দিব।
তো বডি টপ পার্টটাতে এভাবে দিলে একটু মাজার সাইডটাতে ফিনিশিংটা সুন্দর আসে। এভাবে আমি সামনে সামনে এবং পিছনের পার্টটাতে দিয়ে দিব। এখন মাজার সাথে আমাদের ঘের অংশটা লাগিয়ে নিব। তো তার আগে কাঁধের অংশগুলোকে জয়েনিং করে দিচ্ছি। কাঁধের অংশগুলোকে ডাবল সেলাই দেওয়ার পর এখন আমাদের গলার যেই ডিজাইনের জন্য এখানে একটি বউ তৈরি করে নিচ্ছি। বউটা আমাদের জামা জয়েনিং করার পরও দেওয়া যায়। তো আমি এভাবে দেই, কারণ এভাবে দিলে খুব ইজিলি আপনার জামাটা উল্টে পরবর্তীতে সেলাই করতে ইজি হয়। জামা সেলাই করার পর বউ ব্যবহার করলে বা ডিজাইন বা দিলে পরবর্তীতে খুব ঝামেলা হয়। তো সেক্ষেত্রে যারা নতুন আছেন তারা এভাবে দিয়ে নেবেন। গলার পট্টিটার সাথে আমরা যেহেতু জয়েনিং করে নিয়েছি, তো এখন আমাদের যেই বউটা সেটা আমরা মাঝখান থেকে আটকে চারো কোনা সিকিউর করে নিব। সেটা আপনারা সিকিউর করে নেবেন হাত সুই দিয়ে। এখন আমাদের হাতার আর্মল সাইডে এক কালার কাপড় পাইপিং হিসাবে ব্যবহার করছি। তো পাইপিংটা একদম সুন্দর করে চারো সাইড থেকে ঘুরিয়ে সেলাই করে নেওয়ার পর এটাকে 2 ভাঁজ করে তারপর একটু হালকা করে কাপড় বের করে রেখে আমরা হাতার আর্মলে জয়েনিং করে নিয়েছি। সেম ভাবে কিন্তু আমি আরেকটি সাইডও জয়েনিং করে নিব। তো জয়েনিং করার পর এখন আমাদের মাজার সাথে কাপড়গুলোকে জয়েনিং করে দিচ্ছি। তো মাজার সাথে জয়েনিং করার পর ছোট ছোট করে কিন্তু কুচিও দিয়ে দিয়েছি। কুচি দেওয়ার পর এখন আমরা বডি ফিনিশিং যে সেলাইটা দিব সেখান থেকে আমরা কিভাবে জয়েনিং করছি সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো পিছনের যে একটু আমি সাইড ফাড়া দিব বা ব্যাক সাইডে একটু ফাড়া দিচ্ছি, তো সেটা আগে দিয়ে নিব। এখানে একটি স্কোয়ার কাপড় নিয়েছি, এখানে ভি শেপ করে একটি সেলাই দিয়ে দিয়েছি। সেলাইয়ের বাড়তি অংশ পর্যন্ত আমি এভাবে একটু সেলাই দিয়ে নিয়েছি। তারপর ছোট্ট করে কাট করে এটাকে উল্টে নেব। উল্টে আমরা ব্যাক সাইডে মানে উল্টো পাশে এটাকে স্কোয়ার ভাবে বা ত্রিভুজ আকারে এভাবে সেলাই করে নিচ্ছি। তো এইভাবে সেলাই করার পর আমরা এটাকে উল্টো দিকে নিয়ে ঘুরিয়ে কিন্তু আমরা এভাবে চারদিক থেকে স্কোয়ার ভাবটা সেলাই করে দিচ্ছি। এই কাজটা কিন্তু আপনার গলা পট্টি লাগানোর সময় করতে পারেন। তো এটা আমি কমপ্লিট করে নিয়েছি। হাতার আরমোলে যেভাবে আমরা এক কালার পাইপিং দিয়েছি, আপনারা চাইলে কিন্তু গলাতেও চারদিক থেকে ঘুরিয়ে এভাবে পাইপিংটা দিতে পারেন, সেক্ষেত্রে আরও একটু সুন্দর লুক আসবে। তো জামাটার প্রিন্টটা যেহেতু অনেক সুন্দর, তো সেই কারণে আমি দিলাম না। এখন আরমোল সাইড থেকে একদম দামানের পর্যন্ত তো আমি শেষ পর্যন্ত আমি এভাবে ডাবল সেলাই দিয়ে আটকে দিচ্ছি। সেমভাবে আরেকটি সাইডও আমরা কমপ্লিট করে নিব। আরেকটি সাইডের বডির অংশ তো আমরা ফিনিশিং সেলাইটা দিয়ে আটকে দিচ্ছি। তো এভাবে আবার একটি ঘুরিয়ে আবার একটি সেলাই দিয়ে দিচ্ছি। তো এভাবে সেলাই করার পর এখন আমাদের যে দামানের পোর্শনে আমরা একটু সেলাই করে নিব। তো এক ভাঁজ করে নেওয়ার পর আবার একটি ডাবল ফোল্ড করে এভাবে সেলাই দিয়ে দিচ্ছি। সেমভাবে আমি একটু মোটা টাইপের একটু নিচের দামানের পোর্শনে সেলাইটা করছি। আপনারা চাইলে একটু চিকন করেও দিতে পারেন। জামার লেন্থ এখানে ব্যবহার করছি আমি 30 ইঞ্চি। যেহেতু 1 ইঞ্চি আমরা এক্সট্রা নিয়েছি, মানে 21 ইঞ্চি নিয়েছি। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সেলাই এবং কাঁধের অংশে এভাবে কিন্তু চলে যাচ্ছে 1 ইঞ্চি। তো এভাবে সেমভাবে আমি ঘুরিয়ে মাজার যে নিচ পর্যন্ত মানে দামানের পোর্শনটা সেলাই করে নিয়েছি। আপনাদের সাথে কাছ থেকে একটু জামার লুকটা শেয়ার করে দিচ্ছি। এই হচ্ছে জামাটার ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর নতুনরা যারা আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা করেছেন অলরেডি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।